300 ইউরো হইলে টোটালি থাকা খাওয়া ফুল মান্থ এনাফ, এনাফ, মোর দ্যান এনাফ। 10,000 টাকা মানে আমাদের বাংলাদেশি টাকায় কত টাকা? পূর্ব ইউরোপের এই দেশে জীবনযাত্রার মান নিয়ে অনেকেই প্রশ্ন করেন যে কী রকমের এখানে ব্যয়, থাকা খাওয়ার খরচ কত, কিংবা কত পয়সা মাস গেলে তার খরচ হবে, এই সকল নানা হিসেব আসে। আমি কথা বলছিলাম এখানে থাকা বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিকদের কাছে। কেউ যদি এসে এটা প্ল্যান করে যে আমি হাঙ্গেরিতে এসে জব করে আমি ফুল এক্সপেন্স বেয়ার করে স্টাডি করব এখানে, আমি তাদের জন্য বলবো হাঙ্গেরি তাদের জন্য না। কম্পেয়ার টু আদার কান্ট্রিজ লাইক অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ড, এখানে হচ্ছিল চিপ, অনেক চিপেস্ট আর কি, এবং অনেক লো কস্টে সব কিছু বাজার করতে পারতেছে, লিভিং স্ট্যান্ডার্ড, বাসা ভাড়া। পূর্ব ইউরোপের দেশ হাঙ্গেরিতে একসময় বহু বাংলাদেশি শিক্ষার্থী আসতেন। তাদের বেশিরভাগই ছিলেন স্কলারশিপধারী। একে তো ইউরোপীয় দেশ, লোকজন কম, তার উপর জীবনযাত্রার ব্যয় ও পড়ালেখার খরচ কম হওয়ায় এখানে আসার জন্য রীতিমতো হুড়োহুড়ি করতেন বাংলাদেশি শিক্ষার্থীরা। আর স্কলারশিপের অর্থের সাথে পার্ট টাইম কিছু একটা কাজ মিলিয়ে বছরখানেকের মধ্যে অনেকে বাড়িতে টুকটাক টাকাও পাঠাতেন। এসব এখন গল্পের মতো, কারণ বাংলাদেশি শিক্ষার্থীদের অনেকেই পড়ালেখার জন্য হাঙ্গেরিতে আসার পর আর থাকেনি এই দেশটিতে, চলে গেছে পর্তুগাল, জার্মানি, স্পেন, ইতালি সহ আশেপাশের অন্য কোনো দেশে। তাই এখন এখানে থাকা বাংলাদেশিরা পড়েছেন বিশাল বিপদে। তাদের জন্য আইন কানুন করা হয়েছে, স্কলারশিপও কমে গেছে। এখন যারা আছেন তারা মোটামুটি লড়ে চলেছেন। রাজধানী শহর বুদাপেস্টে বাংলাদেশি দোকান খুব বেশি নেই, 2-3টি গ্রোসারি। তাতে শনি ও রোববার গেলে এই শিক্ষার্থীদের দেখা যায়। ছুটির দিনে দূরের ইউনিভার্সিটিগুলো থেকে দল বেঁধে এই ছাত্ররা শহরে আসেন তাদের প্রয়োজনীয় খাবার এবং জিনিসপত্র কিনতে। আমি থাকি ভেসপ্রেমে, এটা ক্যাপিটাল সিটি থেকে অলমোস্ট 120 কিলোমিটার। তো প্রায় সব মিলে প্রায় 2-2.5 ঘন্টার মতো আমাদের টাইম এক্সপেন্স হয়। তো ক্যাপিটাল সিটিতে আমরা আসলে আসি, এখানে ক্যাপিটাল সিটিটা একটু এক্সপ্লোর করতে চাচ্ছি আর কি, বিভিন্ন জায়গাগুলো জানতে চাচ্ছি। তো দেখা যায় মাসে আমাদের 3-4 বার আসা হয়। তো সেক্ষেত্রে আমরা কী করে আসলে একবারে বাজারটা এখান থেকে করে নিয়ে যাই, যেহেতু বাংলাদেশি প্রোডাক্টগুলো পাওয়া যায়, মাছ, মাংস বা অন্যান্য মশলা জাতীয় আইটেমগুলো এখানে পাওয়া যায়। তো সেক্ষেত্রে ভালো লাগে, খুব বেশি খারাপ লাগে না, কারণ এখানে ট্রেন জার্নিটা খুবই কমফোর্টেবল। মানে এটা স্টুডেন্টদের জন্য খুবই চিপ, বিকজ আপনি একবার যদি একটা অল হাঙ্গেরিয়ান পাস নিয়ে নেন 1890 ফোরিয়ান, যেটা বাংলাদেশে প্রায় 600-650 টাকা, সেটা দিয়ে আপনি অল ওভার হাঙ্গেরিতে বাস, ট্রেন, ট্রাম এভরিথিং এটা দিয়ে অ্যাক্সেস করতে পারবেন এক মাস, সারা মাস। কোনো ইউনিভার্সিটি 1.5 থেকে 200 কিলোমিটার দূরে। ট্রেনে আসতে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত সময় লাগে, আবার যেতেও একই সময়। মোট কথা দিনের অর্ধেকই চলে যায় যাতায়াত করতে। তবুও কষ্ট নেই। দেশের ইলিশ কিংবা টাকি মাছ, শুটকি সহ নানা খাবার তারা কিনতে আসেন শহরে। মানে সেই স্বাদের খাবার পেতে এই দূর প্রবাসে বড়ই কাতর এই বাংলাদেশি শিক্ষার্থীরা। মাংস রান্না করলে যে একটা ফ্লেভার আসে, অনেস্টলি বলতে গেলে ওই ফ্লেভারটা এখানে পাচ্ছি না, বিকজ এটা আই থিঙ্ক মশলার জন্য একটা হচ্ছে। তারপরে বাংলাদেশি ইলিশ মাছ তো আছে, পাওয়া যায়, কিন্তু খুবই এখানে এক্সপেন্সিভ, মেবি 8,000 ফোরিয়ান্ট পার কেজি। এখানে আমি আসছিলাম এই দোকানে, হ্যাঁ 8,000 ফোরিয়ান্টে আমি যদি চিন্তা করি অলমোস্ট প্রায় 3,500, সরি 2,700 থেকে 3,000, রাইট, এরকম পড়ে। ডেফিনেটলি এখানে আমি বিরিয়ানি ট্রাই করছি অনেক রেস্টুরেন্টে, ওইটা খুব মিস করি, কারণ ওই বিরিয়ানির যে ফ্লেভার, ঢাকার যে আমরা যারা ঢাকায় ছিলাম বা ঢাকায় আসি, মানে বিরিয়ানির যে ফ্লেভারটা এখানে ওই ফ্লেভারই নেই। এখানে বিরিয়ানি পাওয়া যায়, বিশেষ করে পাকিস্তানি এবং ইন্ডিয়ান কিছু শপ আছে, ওগুলোতে পাওয়া যায়, কিন্তু ওদের ফ্লেভারটা আর আমাদের বাংলাদেশি যে ফ্লেভার বিরিয়ানির, ওই জিনিসটাই আসে না। এটা খুবই মিস করি। দূর দেশে থাকা অভিভাবক ও পরিবারবিহীন এসব শিক্ষার্থীদের কাছে দেশি জিনিসপত্র বেচে খুশি দোকানদাররাও। যেমন এশিয়ান বাজারের আবু তাহের বলছিলেন, সরাসরি কোনো পণ্য বাংলাদেশ থেকে হাঙ্গেরিতে আসে না, তবে তারা ভায়া লন্ডন, ইতালি থেকে বাংলাদেশি পণ্য এনে বিক্রি করেন হাঙ্গেরিতে। তাতে দামটা কিছুটা বেশি পড়ে। আসলে হাঙ্গেরিতে আগে বাংলাদেশি কোনো দোকান ছিল না। বাংলাদেশি যারা এখানে আসে তারা বাংলাদেশি প্রোডাক্ট পায় নাই, বিভিন্ন জিনিস খাইছে। এই জন্য আমরা আশা করছি যে বাংলাদেশিরা যদি আসে
তাইলে আমরা হয়তো বাংলাদেশি মাল তাদেরকে যদি দেই তাহলে খুশি হবে। এই জন্য আমরা বাংলাদেশি দোকানটা করছি। অবশ্যই আমরাই আগে দোকানটা করছি, আর এইসব দোকান আর নাই হাঙ্গেরিতে। আশা মোটামুটি ভালোই চলছে ইনশাল্লাহ। তবে কি কি ধরনের প্রোডাক্ট বিক্রি করেন আপনারা? আমরা বাংলাদেশি মালটাই বেশি বিক্রি করি। তারপরে আমরা থাই কাস্টমার আছে, ইন্ডিয়ান আছে, বাংলাদেশি তো ভালো কাস্টমার আছে ইনশাল্লাহ। বা বুদাপেস্টে যারাই থাকে প্রত্যেক বাংলাদেশি আমাদের দোকানেই আসে, অনেক দূর দূরান্ত থেকে আইসা আমাদের এখান থেকে সাপ্তাহিক মাসিক বাজার করে যায়। বাংলাদেশি দূর দূরান্তে তারা এখানে আসে, আইসা আবার সবার সাথে সবার পরিচিত হইতে পারতেছে এখানে এসে। হাঙ্গেরিতে এসে এখানে না থেকে যারা অন্য দেশে চলে গেছেন তাদের জন্য শিক্ষার্থীরাই বেশি সমস্যা ফেস করছেন বলে অভিযোগ পাওয়া গেল। আর তাই এ নিয়ে ক্ষোভও আছে অনেকের। যারা যারা স্টুডেন্ট আসে, হ্যাঁ, তারা অনেকের নলেজ আর কি, অনেকের টার্গেট থাকে পিআর ফ্যাসিলিটিস, যারা পিআর চায়, ঠিক আছে, পাসপোর্ট করতে হবে, যেমন মনে করেন ফ্যামিলি থাকে, মনে করেন ইটালিতে আত্মীয় স্বজন রিলেটিভস থাকে, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে মনে করেন তারা ওইটাই চুজ করে যে ইটালি কোথায় ভালো লাইফ করবে, কোথায় বেশি ইনকাম করা যাবে, ওইটাই চিন্তা ভাবনা করে ওনারা ওখানে মুভ করে আর কি। স্টুডেন্ট যারা আসে প্রপার নলেজ থাকে না অনেক সময় কোথায় কি করবে না করবে, তো তারা এখান থেকে আইসে সাথে সাথে চলে যায়। কিন্তু যারা স্কলারশিপ তারা কখনো এখান থেকে মুভ করে না, তারা পড়াশোনা প্রপার শেষ করে তারপর এখান থেকে মুভ করার চিন্তা ভাবনা করে। বাংলাদেশি সংখ্যা যদিও এখানে কম, তারপরে বলা হয় যে এই শহরে যারা আছেন তাদের জীবন জীবিকা অন্যদের থেকে খানিকটা আলাদা। ইউরোপের দেশগুলোতে যেখানে বাংলাদেশিরা নানাভাবে জীবন জীবিকা কিংবা উপার্জন নিয়ে একটু শঙ্কিত, নানাভাবে কিছুটা কষ্টেও আছেন, ফ্রান্স, ইটালি কিংবা জার্মানিতে যারা থাকেন তাদের জীবনযাত্রার ব্যয়টা অনেকটাই বেশি। কেউ কেউ বলেন যে যদি মাসে কেউ 2000 ইউরো রোজগার করেন তার পক্ষে একটু ভালো থেকে একটু স্ট্যান্ডার্ড লাইফ লিভিং করাটা কঠিন। সে তুলনায় হাঙ্গেরি বা তার যে প্রধান শহর বুদাপেস্টে থাকা কিন্তু অতটা কঠিন কিংবা অতটা ব্যয়বহুল নয়। এখানে বাংলাদেশি যারা আছেন, বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে থাকেন, আমাদের বাংলাদেশিদের কেউ কেউ, তারা বলছিলেন যে তাদের একজনের অর্থাৎ দুটো বাচ্চা, ওয়াইফ সহ লাইফ লিভিং করতে সব মিলিয়ে থাকা খাওয়ার খরচ মিলে 1000 ইউরোর মধ্যে হয়ে যায়। আবার যারা ব্যাচেলর পড়ালেখা করতে এসছেন কিংবা যারা ব্যাচেলর থাকেন এই শহরে, তাদের মাত্র 500 ইউরোর মধ্যেই এখানে বাসা নিয়ে থাকা, খাওয়া, ট্রান্সপোর্টেশন সব কিছু হয়ে যায়। আমরা যখন এই ইউরোপের প্রবেশদ্বার হাঙ্গেরির এই বুদাপেস্টে আসি, বিশেষ করে বাংলাদেশিরা অনেকে হয়তো এই সকল জিনিস খেয়ালই করি না, হয়তো 1-2 দিনের জন্য অনেকেই আসেন, ট্রাভেল করেন, এখান থেকে অন্য কোনো দেশেও চলে যান। আরও একটি মজার তথ্য হচ্ছে যে পূর্ব ইউরোপের এই যে প্রবেশদ্বার হাঙ্গেরি, এখান থেকে কিন্তু আশেপাশের 8টি দেশ, যেগুলো পূর্ব ইউরোপের 8টি দেশ, যেমন রোমানিয়া, লিথুয়ানিয়া, লাটভিয়া, পোল্যান্ড, ক্রোয়েশিয়া, এইরকম চেক রিপাবলিক, এইরকম দেশগুলো কিন্তু খুব সহজেই ভ্রমণ করা সম্ভব, কারণ এখান থেকে ট্রেন যোগাযোগ রয়েছে, আবার এরোপ্লেনে অর্থাৎ ফ্লাইটেও যাওয়া যায় খুব কম খরচে। কেউ কেউ বলছেন যে এখানে এমনও সময় আছে, এই হাঙ্গেরির যেটি বিখ্যাত এয়ারলাইন্স কোম্পানি উইজিয়ারে সময় সময় যখন ওরা ডিসকাউন্ট দিয়ে দেয় তখন 5-10 ইউরোতেও অনেকগুলো দেশ যাওয়া যায়। নিজের মতো করে শান্তিতেই আছেন বাংলাদেশি এই শিক্ষার্থীরা। স্পেশালি হচ্ছে বাংলাদেশকে তো সবসময় মিস করি, কিন্তু যখন হচ্ছে এই বাংলা কালচারগুলোতে আসি, লাইক হচ্ছে যেমন এখানে এশিয়ান বাজার আছে, এখানে আমাদের বাঙালিরা যখন আসে তখন হচ্ছে একসাথে দেখলে মনে হয় যে না, আমরা অ্যাকচুয়ালি আসলে বাংলাদেশের মধ্যেই আছি, কারণ তখন বাংলায় কথা বলা যায়। এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয়। তাদের নিজেদের বন্ধু গ্রুপ হয়েছে, ঈদ, রমজানে নানা অনুষ্ঠান হয়, ছুটি ছাটা হলে অনেকে দল বেঁধে আশেপাশের দেশগুলোতে ঘুরতেও যান, তাতে খুব একটা খরচ নেই। আমাদের যেমন ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, আমরা যে সকল পয়সায় ঘুরি, এমনকি বাংলাদেশের কক্সবাজার ঘুরতেও অনেক সময় অনেক ট্যুরিস্টদেরকে কিন্তু আমি দেখি যে হোটেল, প্লেন ভাড়া সব কিছু মিলে প্রায় 50,000-60,000 টাকা খরচ হয়ে যায়। তো এখানে এসে যদি কেউ 50-60,000 বাংলাদেশি টাকায় খরচ করেন তাহলে আমার মনে হয় যে একসাথে ইউরোপের 2-3টা দেশ দেখার সুযোগ রয়েছে। এবং যদি একটু হিসেব করে হোটেল নেন কিংবা ট্রান্সপোর্টেশনের জায়গায় এখানে যদি আমরা এই কি বলবো যে বাস বা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি এবং একই সাথে যদি এখানে থাকার জন্য এয়ারবিএনবি কিংবা রেন্ট অ্যাপার্টমেন্টগুলো ইউজ করা যায়, তাহলে কিন্তু ইউরোপের দেশ ঘোরার জন্য হাঙ্গেরি বা বুদাপেস্ট কিংবা এর আশেপাশের শহরগুলো কিন্তু খুবই ভালো। 5-10 ইউরোর টিকেটে
বাসে করে এক দেশ থেকে আরেক দেশে চলে যাওয়া যায়। অবশ্য এই ট্রাভেলিং কৌশলটা অনেকেই এখন পর্যন্ত জানেনই না। যাদের ইউরোপ দেখার খুব শখ, যদি এই দিক দিয়ে ঢোকা যায় ইউরোপে, তাহলে পরে কিন্তু অনেক সাশ্রয়ী, অনেক সুন্দর এবং অনেক কিছু ঐতিহ্যবাহী দেখতে পাবেন। এই যে একটি পিছনে যে স্টেশন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বুদাপেস্টের সেন্ট্রাল স্টেশন এবং এই স্টেশনটি কানেক্ট করেছে ইউরোপের বেশ কয়েকটি শহরকে এবং এটি 1884 সালের। তো এইরকম অনেক ঐতিহ্য এখানে দেখার সুযোগ রয়েছে। আপনারা যারা আমার সাথে এই দুনিয়ার গল্প দেখেন, দুনিয়া ভ্রমণ করেন, তাদেরকে এরকমের আরও অনেক শহরের গল্প আমি শোনাবো, আপনাদের সাথে নিয়ে ঘুরবো। আপনারা আশা করি আমার এই ঘোরা দেখার সঙ্গী হবেন এবং সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা।